হ্যালো এভরিওয়ান। তো আজকে করবো একটা নতুন রেসিপি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সেটা হলো মুড়িঘণ্ট। তো দেখে নাও আমি কীভাবে মুড়িঘণ্ট হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সব তো জোগাড় জানতি করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, মাথাগুলো ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ফোড়নের জন্য গোটা লঙ্কা, জিরে, গোটা গরম মশলা, আর হচ্ছে তেজপাতা। এদিকে আদা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ সব এখানে রেডি করে রেখেছি। আর এখানে তো কড়াই চাপিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এখানে তো ডুমো করে আলু কেটে রেখেছি, এই যে ছোটো ছোটো করে টুকরো করে। আর এখানে কড়াইটা গরম হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দেবো সর্ষের তেল। দেখেও নিলাম, তো ঢেলে দিলাম সর্ষের তেল। তো বেশ অনেকটা পরিমাণে তেল দেব। দিয়ে এটা গরম হলে পরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমার যে মাথাটা আমি রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে, সেটা। তো খুব ভালো করে কড়া করে মাথাগুলো ভেজে নেব সব একবারে দিয়ে। তো আমার মাথাগুলো দেওয়া হয়ে গেল, এবার ভালো করে ভেজে তুলে রাখবো। তো এই যে মাথা ভাজা হয়ে গেছে, মাথাটা ভেজাগুলো সব তেলটা ঝরিয়ে একটা বাটির মধ্যে তুলে রাখলাম। রেখে এবার যে মাথা ভাজার তেলটা থাকবে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই যে আমার টুকরো করে রাখা আলুটা, ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর একটু লবণ পরিমাণ মতন দিয়ে ভালো করে একটু নাড়বো। এটাও লাল লাল করেই ভাজবো। ভেজে বেশ একটু নেড়ে নিয়ে ভালো করে লাল লাল করে ভাজবো। ভেজে আলুগুলোও তুলে রাখবো। তো এই যে আর এখানে নিয়ে নিয়েছি আলুটা ভাজা হতে হতে এই যে আমার যে জোগাড় করে রেখেছিলাম যে মশলাগুলো, সেগুলো যে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো সব একসাথে নিয়ে পেস্ট করব। তার জন্য তো রেডি করে রাখলাম। আর এখানে আলুটা ভাজা হয়ে এসছে। তার সাথে সাথে আমি এই যে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ, চায়ের কাপের 1 কাপ। আর এই যে আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে রাখছি। আর এই যে আলু ভাজার তেলটা যেটা ছিল তার মধ্যে দিয়ে দেবো যে গোবিন্দভোগ চালটা ধুয়ে রাখা। তো চালটা একটু হালকা করে একটুখানি ভেজে নেব। নিয়ে চালটাও হচ্ছে তুলে রেখে দেবো বাটিতে তেল ঝরিয়ে। তো এই যে দেখতেই পাচ্ছ তেল ঝরিয়ে এবং চালগুলো অল্প অল্প করে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার যে বাকি তেলটুকু থাকছে তার মধ্যে আরেকটু সর্ষের তেল অ্যাড করে নেব। যেহেতু একটু কম আছে, এটার মধ্যে একটু তেলটা একটু বেশিই লাগে। দিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে আমার এই যে ফোড়নে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, আর দারচিনি, আর ছোটো এলাচ। তো দিয়ে দিলাম এগুলো সব এক এক করে। দিয়ে এটা ভালো করে একটু নেড়ে নেব। দিয়ে যেই একটুখানি হয়ে আসবে ভাজা, তো তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই যে আমি পেস্ট করে নিয়েছিলাম যে মশলাটা, সেই মশলাটা এর সাথে অ্যাড করে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে নিয়ে এর মধ্যেই দিয়ে দেবো হচ্ছে আমার গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, তারপরে লবণ, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর শুকনো লঙ্কা গুঁড়ো সব একবারে অ্যাড করে দেবো একটা করে। দিয়ে ভালো করে নেড়ে নেব। আর তেল ছাড়ার আগে পর্যন্ত ভালো করে কষাবো, খুব ভালো করে কষাবো। এটাকে কষিয়ে নিয়ে তখন তেল ছেড়ে যাবে, তার মধ্যে দিয়ে দিলাম, সব অ্যাড করা হয়ে গেল। এই যে ভালো করে কষাবো বললামই। তো কষতে কষতে যখন তেলটা ছাড়বে এটা থেকে, তখন এর মধ্যে দিয়ে দেবো একটুখানি মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে যে হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছি। তার মধ্যে অ্যাড করে দেবো এই যে ভেজে রাখা আলুটাতে একটু নাড়বো। আর দিয়ে দেবো মাথা ভেজে রাখা। দিয়ে ভালো করে কষাবো একটু। যেহেতু একটু শুকনো হয়ে গেছে মশলা, তার জন্য আমি একটু গরম জল অ্যাড করে দেবো এর মধ্যে, যাতে একটু মাখো মাখো করে ভালো করে মাথার মধ্যে মশলাগুলো দিয়ে ভালো করে কষানো যায়। তো এই যে দেখতেই পাচ্ছ, ভালো করে একটু কষিয়ে নেব। অল্প একটু কষিয়ে নিয়ে এই যে তেল ছেড়ে গেছে এটা থেকেও। তারপরে দিয়ে দেবো এই যে ভেজে রাখা হচ্ছে গোবিন্দভোগ চালটা। তো চালটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে আসলে পরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম জল। গরম জলটা বেশি ভালো হয়, গরম জলে রান্না করলেই তাড়াতাড়ি সেদ্ধও হয়। এই যে বেশ কিছুটা জল অ্যাড করব, কারণ যেহেতু গোবিন্দভোগ চাল, সে মানে অনেকটাই জল লাগে। কারণ কিছুক্ষণ বাদেই যতটা জল দিচ্ছে তার মানে 3 ভাগের 1 ভাগ থাকবে, সবটাই টেনে নেবে চালের মধ্যে। তো আমরা এবার ঢাকা দিয়ে ভালো করে রেখে দেবো। এই যে
তো বেশ একটু ঝোলটা অনেকটাই টেনে এসছে, হয়েও এসছে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু ঘি দিই। এবার অনেকে গরম মশলা যারা খাও তারা একটু গরম মশলাও দিতে পারো, আমি শুধু ঘিটাই দিয়েছি, যেহেতু আমাদের গরম মশলাটা বেশি একটা খেতে পছন্দ করে না। আর এই যে গ্যাসটা অফ করে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো, ব্যাস তারপরে হয়ে যাবে। আর এখানে একটা পরিবেশন করার জন্য একটু ডেকোরেট করেছি কাঁচা লঙ্কা আর একটা এই যে ধনেপাতা দিয়ে। তো দেখতে তো ভালোই লাগছে, তোমরাও যদি চাও বাড়িতে করে খেতে পারো। তো টাটা।